থামলেন কেন? ব্যস্ত গাইছিলেন? জ্যাঠাইমা বাড়ি আছেন? কি রে অনু? জ্যাঠাইমা, মা এই চিঠিটা দিলেন। ব্যাপার কি রে? ওমা, আজ বুঝি তোর জন্মদিন? যাবো বই কি, নিশ্চয়ই যাব। বিনু, তোদের পরিচয় করিয়ে দিই, অবিনাশ বাবুর মেয়ে। তাই নাকি? এত বড় হয়ে গেছেন? তখন তো দেখেছিলাম সেইটুকু ফ্রক পরা। তুইও তো তখন এইটুকু হাফ প্যান্ট পরা, না রে অনু? আপনারা নিশ্চয়ই যাবেন, কিন্তু মা ওকে বিশেষ করে নিয়ে যেতে বলে দিয়েছেন। বাবা নিজেই আসতেন, কাজে ব্যস্ত থাকায় মা বললেন আপনাকে বলতে। বিনু নিশ্চয়ই যাবে, না রে বিনু? ভেবে দেখি। খোকা, তোমার নামটা কি? আমার নাম মন্টু। মন্টু? বাহ, বেশ নাম। গাছেতে উঠতে পারো? হ্যাঁ, খুব ভালো পারি। দেখবেন? মন্টু, দুষ্টুমি করো না। আপনারা যাবেন কিন্তু নিশ্চয়। বাহ, চমৎকার। দিদি ঠিকই বলেছিল। জ্যাঠাইমা নিশ্চয়ই খুব বাড়িয়ে বলেছেন। না না, একটু বাড়িয়ে বলেননি। এমন সুন্দর একটি সাজানো বাগান আমার চোখে খুব কমই পড়েছে, আর বিশেষ করে এইরকম জায়গায়। দিদির অবাধ্য হয়ে যদি না আসতাম, এমন সুন্দর একটা বিকেল আমার জীবন থেকে বাদই পড়ে যেত। ও, আসতে চাননি বুঝি? না এলেও তো কারো চোখে পড়তাম না। তাকে মালির হাত দিয়ে একটা চিঠি লিখে পাঠালেই তো চলতো। আমার জন্য? কি মনে হয়? ভাগ্যকে যে অভিনন্দন জানাতে ইচ্ছে করছে। অবশ্য আমি না যে বাবার যাওয়াই উচিত ছিল, কিন্তু তিনি এত ব্যস্ত ছিলেন যে। আচ্ছা আচ্ছা, অন্যায় হয়ে গেছে, মার্জনা চাইছি। কই, আপনি বসুন। না, আমি বসবো না, আমার অনেক কাজ আছে। বাহ, কাজ আবার কি? নিজের জন্মদিনে কেউ কাজ করে বুঝি? আপনাকে কিন্তু আজকে খুব সুন্দর দেখাচ্ছে। কেন লজ্জা দিচ্ছেন? সত্যি কথা বললে আপনি যদি লজ্জা পান তাহলে তো আমি নাচার। সত্যি? কি রাগ করলেন? আপনি বড্ড বোকা। এই তোমার কথাই এতক্ষণ হচ্ছিল। হে, বসো বসো বসো। আপনার বাগান দেখে এলাম। আমার বাগান? আরে তোমাদের কলকাতার তুলনায় তো বন বাদার। হে, কিন্তু যাই বলুন, আপনার এই বাগানটাকে পাবলিক পার্ক করে দেওয়া উচিত। পাবলিক পার্ক বলো কি? এই যে মস্ত বড় সার্টিফিকেট একটা লিখিয়ে নিতে হয়, কি বলেন আপনারা? তোমার কাছে আমাদের সকলের একটা আবেদন আছে। আবেদন? আমার কাছে? হ্যাঁ, তোমার কাছে। এরা সবাই হচ্ছেন আমাদের স্কুলের শিক্ষক, আমারই সহকর্মী। এই কাজ তো এখনো দেরি আছে, তাই এরা সব বলছেন। তা তা বেশ, আপনারা যখন সকলে বলছেন তখন। বেশ বাবা, বেশ। আমরা সবাই যে কত খুশি হলাম, কি বলেন আপনারা? নিশ্চয় নিশ্চয়। ও নু, সবাইকে ডাক, ঠাঁই করা হয়ে গেছে যে। বাবা, এই কি মামুনি, জায়গা করা হয়ে গেছে। হয়ে গিয়েছে? আপনারা তাহলে গা তুলুন। চলো বাবা বিনয়, এসো বাবা বিনয়, বসুন। সামান্য কিছু আয়োজন। অবিনাশ বাবুর সামান্য আয়োজন আমাদের কাছে যে কত অসামান্য, বুঝলেন বিনয় বাবু? এই দেখো, আপনি আমার উপর রাগ করেছেন। না, রাগ করবো কেন? দেখুন, একটি শর্তে আমি আপনাকে তুমি বলতে পারি। কি শর্ত? যদি আপনি আমাকে তুমি বলেন। মাস্টারকে কেউ কখনো তুমি বলে না। আর আপনার মতো এত বড় ছাত্রীকেও কেউ কখনো চট করে তুমি বলতে পারে না। বেশ, বলবেন না? পড়াবেন? কি হবে পড়ে? শুনলেন তো আপনার মা কি বললেন? কি বললেন? শুনলেন না যে মেয়েদের পড়াশোনা ততটুকুই দরকার হয় যতটুকু বিয়ের জন্য প্রয়োজন। আর তাছাড়া বিয়ের পরে আপনার তো জিওমেট্রির কোনো দরকারই পড়বে না। আপনি বরঞ্চ এক কাজ করুন, ডোমেস্টিক সায়েন্স পড়ুন, যা ভবিষ্যতে কাজে দেবে। হ্যাঁ, এতক্ষণ বাবা বক্তৃতা দিলেন, এখন আপনি বকে সময় নষ্ট করুন। না, আপনি দেখছি সত্যিই চটেছেন। দিন বই। এই তো বই। কত থিওরেম বলুন? 25। কত? 25। আপনি এমএ পাশ করতে গেলেন কেন? কি বললেন? বলছি বিএ পাশ করলেই তো আইসিএস হওয়া যেত। কে বলেছে আপনাকে? আমার মেসোমশাই। আপনার মেসোমশাই কি আইসিএস নাকি? না, ব্যারিস্টার। আইসিএস দিয়েছিলেন, পাশ করতে পারেননি, ব্যারিস্টার হয়ে ফিরে এলেন। নিজের মেসোমশাই? না, মার মামাতো ভগ্নিপতি। আচ্ছা, থাকেন কোথায়? এলাহাবাদে। তা আমার ব্যাপার কি জানেন? বিএ পাশ করার পরই দিদি বলেছিলেন আইসিএস দেওয়ার জন্য। তবে খাটুনিটা কিন্তু আমার ধাতে পোষায় না।
তা বছর 2 টাল বাহানা করে কাটিয়ে দিলাম, কিন্তু এবারে দিদি একেবারে কান্নাকাটি শুরু করে দিয়েছে, তাই বাধ্য হয়ে রাজি হতে হলো। দিল্লিতেই তো পরীক্ষা দেওয়া যায়, তা বিলেত কেন? দিদির ইচ্ছে। আর তাছাড়া এটাই তো লাস্ট চান্স, বয়সও হয়ে গেল। আর ফেল করলে আপনার মেসোমশাইয়ের মতো ব্যারিস্টার হবার আশা শেষ। জানো তো দিদি, পাখিটা এমন দুষ্টু। দুষ্টু? ইনি কে? ও ও বিনয়, ও তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিই, এ বিকাশ। আরে বিনয়, আমাদের সেই ছোট তরফের চন্দ্রটাকে মনে আছে? তা মনে আছে বই কি। হ্যাঁ, সে বোঠানের ছোট ভাই, এবার এমএতে ফার্স্ট হয়ে গোল্ড মেডাল পেয়েছে। নমস্কার। নমস্কার। তা এখানে এখন কি করছেন? অনুকে পড়ায়। অনুকে পড়ান? হ্যাঁ। বেশ বেশ বেশ। তা মাইনে কত দিতে হয়? আহ, কি বলছো বিকাশ, মাইনে টাইনে নয়, উনি যে অনুকে পড়ান এই তো আমাদের সৌভাগ্য। এবার ইনি আইসিএস দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন, এই যে কমাস এখানে আছেন সে কমাস অনুকে আর আমাদের স্কুলে পড়াতে দয়া করে রাজি হয়েছেন। বেশ, বাহ, পরোপকার ব্যক্তিটি বেশ ভালো। তা বিনয়বাবু, কতদিন দয়া করে এখানে থাকা হবে? আগে তা 3-4 মাস থাকার ইচ্ছা আছে। 3-4 মাস? আগে হ্যাঁ। ভালো, পরে অবশ্যই বেড়েও যেতে পারে। ভালো, পরোপকারের জন্যে কত দয়ালু ব্যক্তি প্রাণ পর্যন্ত বিসর্জন দেয়। এ তো কয়েকটা মাস, কি বলেন? বৌঠানের সঙ্গে একদিন দেখা করে আসতে হয়। দিদি, মা ডাকছে। হ্যাঁ রে মন্টু, বিনয়দা কখন গেল রে? বিনয়দা তো আসেনি। আসেনি? না তো, কাকাকে জিজ্ঞেস করে আসবো। কাকাকে কেন? কাকা যে বিনয় দাদার বাড়ি গিয়েছিলেন। হ্যাঁ, তুই কোথায় ছিলি? আমি যে দেখলুম, আমি একবার যাবো দিদি। না না না, তোকে যেতে হবে না, চল। বক্তার কোথাকার, চল চল। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।